আসসালামুআলাইকুম সবাইকে আজকের নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ক্যানভা অ্যাপে বাংলা ফন্ট যুক্ত করবেন। আমরা কিন্তু এরকম অনেকেই আছি যারা কিন্তু ক্যানভা অ্যাপে বিভিন্ন ডিজাইন করে থাকি, কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা স্টাইল না থাকার কারণে আমরা কিন্তু বাংলা লেখাই অ্যাড করতে পারি না, সুন্দরভাবে আমরা ডিজাইন করতে পারি না। সো এরকম সমস্যা কিন্তু আমাদের অনেকেরই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব কিভাবে আপনারা ক্যানভা অ্যাপে বাংলা ফন্ট অ্যাড করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদেরকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। সো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করার একটা বিশেষ ওয়েবসাইট আছে, লিপিঘর নামে একটা ওয়েবসাইট আছে। আপনারা লিপিঘর ওয়েবসাইটে চলে যাবেন, লিপিঘর লিখে সার্চ দিলে ওয়েবসাইট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। দেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা অনেক ফন্ট পাবেন, প্রিমিয়াম ফন্ট পাবেন, ফ্রি ফন্ট পাবেন। প্রিমিয়াম ফন্ট তো নিতে পারবেন না, যারা নিতে পারবেন নেবেন। তো এখান থেকে আপনারা এখানে নিচে আসলে ফ্রি ফন্ট পাবেন। সো এখানে আপনাদের পছন্দ মতো কিছু ফ্রি ফন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আমি আমার পছন্দ মতো একটা ফ্রি ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। এই যে, তো এটা আমি ডাউনলোড করে নিলাম। তো আপনারাও ডাউনলোড করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো ডাউনলোড করা হয়ে গেলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই ফন্টটাকে এখন আমাদের আনজিপ করতে হবে। এটা যখন আপনারা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। এটাকে প্রথমে আপনাদের ফাইল ম্যানেজার থেকে এক্সট্রাক্ট করতে হবে, অর্থাৎ আনজিপ করতে হবে। সো আনজিপ করার জন্য আপনারা মেমোরিতে যাবেন, ডাউনলোড করে মেমোরিতে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনারা সব এই বাংলা ফন্টটা কোথায় ডাউনলোড হয়েছে, কোন ফোল্ডারে আছে সেখানে যাবেন। তো ডাউনলোডের মধ্যে আমি গেলাম। তো এখানে দেখুন, এই যে নিচে আসলে দেখুন সাব্বির নামে একটা ফন্ট আছে। তো এটাই আমি এখন ডাউনলোড করেছি। তো এটাকে আমি এখন এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার জন্য এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে এক্সট্রাক্ট লেখা আসবে, বা আপনাদের আনজিপও আসতে পারে। যাই হোক, আপনারা আনজিপ বা এক্সট্রাক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফন্টটাকে এক্সট্রাক্ট করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই ফন্টটাকে এখন আমাদের ক্যানভা অ্যাপে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনারা ক্যানভা অ্যাপটা ওপেন করবেন। তো আমি আমার ক্যানভা অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যদি ক্যানভাতে প্রো ভার্সন নেওয়া না থাকে বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া না থাকে, তাহলে কিন্তু আপনি ক্যানভাতে কোনো ধরনের ব্র্যান্ড কিট যেমন লোগো বা এরকম ফন্ট আপলোড করতে পারবেন না। সো আপনাদের যদি প্রিমিয়াম ভার্সন নেওয়া না থাকে তাহলে কিন্তু পারবেন না, অবশ্যই খেয়াল রাখবেন। তো আপনারা যদি প্রিমিয়াম ভার্সন নিতে চান বা আপনারা যদি ফ্রিতেই প্রো ভার্সন নিতে চান, তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে টিম ইনভাইট দেবো, সেখানে জয়েন হয়ে আপনারা গ্রুপেই আপনাদের ডিজাইনগুলো করতে পারবেন। অন্যথায় আরও একটা উপায় আছে, সেটা ভিডিওর শেষে বলবো। তো যাই হোক, অ্যাপে আসার পরে এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন বাম দিকে 3টা আন্ডারলাইন আছে, 3 ডট মেনু, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে ব্র্যান্ড নামে একটা অপশন আছে। আপনারা এই ব্র্যান্ড লেখাটার উপরে ক্লিক করবেন। দেন তারপরে 2টো অপশন আসবে। জাস্ট প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কিটে ক্লিক করে দেবেন। ব্র্যান্ড কিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে। জাস্ট এখান থেকে আপনারা আবারও এই যে কিট লেখাটা বা বক্স আছে, এই বক্সের উপরে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অনেক অপশন চলে আসবে, আপলোড করার অপশন চলে আসবে। আপনি এখান থেকে চাইলে টেক্সট আপলোড করতে পারবেন, লোগো, আপনার ডিজাইন, এগুলো আপলোড করতে পারবেন। সো এই আপলোডের বিষয়টা আসে হচ্ছে প্রিমিয়াম ভার্সন যারা নিয়েছে তাদের জন্য। এখন আপনারা যে কাজটা করবেন, একটু নিচে আসবেন। দেখুন নিচে আসলে এখানে আপনাদের ফ্রন্টের অপশনগুলো পাবেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখাই, এখানে অলরেডি আমি কিন্তু 7টা ফ্রন্ট কিন্তু আপলোড করেছি। এই যে দেখুন, এখানে কিন্তু 7টা ফ্রন্ট দেখাচ্ছে। আমি 7টা ফ্রন্ট আপলোড করে ইউজ করতেছি। এখন আপলোড কিভাবে করবেন ফ্রন্ট সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটু উপরে আসবেন। উপরে আসলে এই যে দেখতে পাবেন ফ্রন্টের ডান দিকে প্লাস আইকন আছে। জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন আপলোড এ ফ্রন্ট নামে একটা অপশন আছে। জাস্ট আপলোড এ ফ্রন্ট এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এই যে ডান দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাসে ক্লিক করবেন। দেন প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আপনার মেমোরিতে নিয়ে যাবে, আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনারা আপনাদের ফন্টটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি রিসেন্ট দেখাচ্ছে, রিসেন্টে তো নাই। আমি এখান থেকে যে উপরে বাম দিকে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করলাম। আপনারাও ক্লিক করবেন, তারপরে ডাউনলোডসে যাবেন। যেখানেই থাকুক না কেন আপনারা ফন্টটা খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে বের করলাম। এই যে দেখুন আমার ফাইলটা, এই যে আমি যে সাব্বির নামে যে একটা ফন্ট ডাউনলোড করেছিলাম, সেইটার মধ্যে আমি আসলাম। আসার পরে দেখুন এই ফন্টের মধ্যে কিন্তু 3টা অপশন কিন্তু শো করতেছে। ভার্সন 1 আছে, ভার্সন 2 আছে।
তো আপনারা যে কাজটা করবেন যে কোনো একটার মধ্যে যাবেন, এক এক ফন্টে এক এক রকমের ফাইল থাকে। তো আমি একটা ফোল্ডার ওপেন করলাম, ওপেন করার পরে এখানে দেখুন যে একটা ইউনিক কোড নামে একটা অপশন আছে, ইউনিক কোড নামে ফোল্ডার আছে। তো আপনারা ইউনিক কোড ওপেন করবেন। সেই ইউনিক কোড ওপেন করার পরে দেখুন দুইটা ফ্রন্ট আছে, তো আমি দুইটাই সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো ফ্রন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট লেখা আছে, জাস্ট আপনারা সিলেক্টে ক্লিক করবেন। দেন সিলেক্টে ক্লিক করে দেওয়ার পরে এই ফন্টটাকে আপলোড করতে বলবে। দেখুন এখানে আমাকে বলতেছে, আমাকে কনফার্ম হতে বলতেছে। তো আপনারা এখন কনফার্মে ক্লিক করে এটা কনফার্ম হয়ে নেবেন। দেন কনফার্মে ক্লিক করার পরে এই ফন্টটা এখন আপলোড হওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন আমার ফন্টটা কিন্তু আপলোড হচ্ছে, ওই যে আমার ফন্টটা আপলোড হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আসলে আমার ফন্টটা আপলোড হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য আমি ক্যানভা অ্যাপের হোম পেজে গেলাম, গিয়ে এখানে একটা টেমপ্লেট ওপেন করলাম। ওপেন করার পরে ফ্রন্ট চয়েস করলাম। তো দেখুন ফ্রন্ট চয়েস করে যখন আমি এখানে ফ্রন্ট তালিকায় গেলাম, আপলোড তালিকায় গেলাম, তো দেখুন এখানে নিচে আপলোড তালিকায় কিন্তু আমার এই যে সাবমিট নামে যে ফ্রন্টটা আমি ডাউনলোড করে আপলোড করলাম ক্যানভা অ্যাপে, সেটা কিন্তু শো করতেছে। অর্থাৎ আমার যে ফ্রন্টটা আমি ডাউনলোড করলাম সেটা আপলোড ক্যানভা অ্যাপে হয়ে গেছে। তো এইভাবেই মূলত আপনারা আপনাদের ক্যানভা অ্যাপে বিভিন্ন রকমের ফ্রন্ট আপলোড করতে পারবেন। তো আশা করি আপনারা মূল প্রসেসটা বুঝতে পেরেছেন। এখন আসি আপনারা কিভাবে এই ক্যানভা প্রিমিয়ামটা নেবেন। এরকম টেলিগ্রামে এরকম অনেক গ্রুপ থাকে যেখানে ফ্রিতে ক্যানভা টিমের লিঙ্ক দেয়, সেখানে আপনারা জয়েন হবেন। জয়েন হয়ে যাওয়ার পরে সেই টিমের যে হেড বা সেই টিমের যে ওয়ানার, সে তাকে বলবেন, ইমেল করবেন যে বা তাকে কমেন্ট করবেন যে আমার তো এরকম বাংলা ফন্ট অ্যাড করতে পারতেছি না, তাহলে আপনি আমাকে একটু রাইটস দিন, অ্যাডমিনিস্ট্রেটর দিন, যেন আমি বাংলা ফন্ট আপলোড করতে পারি। সো এরকমভাবে আপনার অনুরোধ করবেন। তো যদি এরকমভাবে অনুরোধ না করতে চান তাহলে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার টিমে আপনাদেরকে অ্যাড দেবো, সেখান থেকে আপনারা হিউজ বাংলা ফন্ট ইউজ করতে পারবেন। আমাকে বললে আমি আপলোড করে দেবো। আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।